আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিসের কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে। তো এখানে মাঝ বরাবর রয়েছে হাতার কাপড়, আর আলাদা আলাদা রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট। এগুলো আমি কাটিং করে আলাদা করে নিচ্ছি। তো একটি সাইড আমি কাটিং করে আলাদা করে নিচ্ছি এবং অপর সাইডটিও এখন কাটিং করে নিচ্ছি। মানে মাঝ বরাবর যে হাতার কাপড়টুকু ছিল সেটা আমি আলাদা করে, এরপর পিছনের পার্ট এবং এই যে সামনের পার্ট, দুটো পার্ট যেহেতু সমান আছে, কোনো এক সাইডে মানে কম বেশি নাই, সেজন্য আমি দুটো একসাথে ধরে কেটে নিচ্ছি। আর যদি আলাদা আলাদা ডিজাইন থাকতো তাহলে আমি আলাদা করেই কেটে তারপর মানে পার্টগুলো আলাদা করে কেটে নিতাম। সামনের পার্ট কেটে তারপর পিছনের পার্টে বসিয়ে কেটে নিলেও হবে। তো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলার লম্বা এবং 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি চৌড়া। যেহেতু নিচের সাইডে 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, সেজন্য উপরের সাইডে কিন্তু 2 ইঞ্চি পরিমাণে নিতে হবে। নিয়ে একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এই বক্সের ভিতরে আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি পুটের মাপ, আর মহড়া নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিয়ে আমি বডির মাপ নিচ্ছি। বডি নিচ্ছি আমি 34, 34-এর 4 ভাগের 1 ভাগ, 8.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে কিন্তু ঘেরের অনুযায়ী ভাঁজটা দিতে হবে। এই যে কামিজের ভাঁজটা অতিরিক্ত পরিমাণে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু নিয়েছি। ঘের কে কতটুকু নিতে চান সে অনুযায়ী ভাঁজটা দিতে হবে, সেজন্য আমি চওড়া করে ভাঁজ দিয়েছি। আর মহড়ার এই সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে মহড়ার শেপটা দিয়ে দিলাম। আর মহড়ার নিচ থেকে 14 ইঞ্চি পরিমাণে নিচে আমি হিপের মাপ নিচ্ছি, অর্থাৎ সাইড ফাড়া রাখবো এখানে। এরপর নতুনদের বোঝার সুবিধার্থে ফিতাটাকে ভাঁজ দিয়ে আমি শেস্তর মাপ নিলাম। এখানে শেস্তর মাপ নিচ্ছি আমি 30-30-এর 4 ভাগের 1 ভাগ, 7.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন হিপের মাপ নিচ্ছি আমি 34-34-এর 4 ভাগের 1 ভাগ, 8.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে দাগগুলো এভাবে মিলিয়ে দিলাম। তো এখন দেখছি থ্রি পিসের লম্বা কতটুকু আছে। এখানে লম্বা আছে প্রায় 40 ইঞ্চি পরিমাণের চেয়ে একটু কম আছে, সেজন্য আমি 38 নিয়ে নিচ্ছি লম্বা, এবং অতিরিক্ত যেটুকু আছে সেটা আমি ভাঁজ দিয়ে ঘেরের পাট সেলাই করব। আর ঘের নিচ্ছি আমি এখানে 22-এর যে অর্ধেক 11 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এখন এই দাগটাকে আমি একদম হিপের মাপের সাথে মিলিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর আপনাদের কাছে এই পর্যায়ে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো এখনও যদি আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তবেই। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার পাশে থেকেছেন, মানে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি হাতার লম্বা নিচ্ছি 18.5 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। আর 3 ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ কেটে তারপর এখানে শেপ দেওয়ার জন্য আর কি, যে মহড়ার একটা শেপ, সেটা দেওয়ার জন্য দাগ কেটে নিলাম। আর হাতার মুহুরি নিচ্ছি আমি 5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর হাতার মুহুরি সেটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। তো এভাবে করে দাগ কেটে নিচ্ছি, এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিব। মানে নর্মাল হাতা যেভাবে করে কাটিং করে ঠিক সেরকম করে, আর এটাও নর্মাল হাতায়, কোনো ডিজাইন হবে না। তো আমি হাতাটা কাটিং করে নিয়েছি। এ পর্যায়ে প্রথমেই সেলাইয়ের মানে যে পার্টটা সেটা হবে গলার পট্টি। গলার পট্টিটাকে একটি ভাঁজ দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর এটাকে বডির পার্টে বসিয়ে নিব। তো এখানে ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই, একটি ভাঁজ দিলেই হবে। এখন আমি বডির পাটটাকে সোজা সাইডে রেখে পট্টির পাটটাকে উল্টো সাইডে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গলা শেপ অনুযায়ী বসিয়ে নিয়েছি। এবার এভাবে করে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর মানে উভয় সাইডে, মানে পিছনের পার্ট এবং সামনের পার্ট উভয় পার্টের মধ্যে গলার পট্টি বসিয়ে এখন আমি পুটলাইনগুলো সেলাই করে নিব। তো পুটলাইনগুলো সেলাইয়ের ক্ষেত্রে নিচের পার্টটাকে সোজা সাইডে রাখতে হবে এবং উপরের পার্টটাকে উল্টো সাইডে রেখে তারপর সেলাইটা দিতে হবে। আর গলার সাইডে অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে। তো ব্যাক স্টিচ দিলে আর কি খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেই জন্য আর কি ব্যাক স্টিচ দিয়ে নেওয়াই ভালো। আর অবশ্যই ডাবল সেলাই দিব, ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিব। তো এখন আমি হাতাটা বসিয়ে নিচ্ছি। তো হাতা বসানোর আগে কি করতে হবে, মুহুরিটাকে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে চিকন করে একটি ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর আর একটু চওড়া করে, মানে যার যতটুকু প্রয়োজন হয়। অনেকেই কিন্তু এর চেয়ে বেশি চওড়া দিতে পারেন হাতার ভাঁজটা আর কি, আবার অনেকেই চিকন করে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন হাতার মুহুরিটা ভাঁজ দিয়ে আমি
বডির মধ্যে বসিয়ে নিয়েছি। আর হাতা কিভাবে বসাতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো আশা করি আপনারা সবাই পারেন কিভাবে হাতা বসাতে হয়। আমি যেহেতু বসিয়ে নিয়েছি, তো এখন হাতার মুহুরি থেকে একদম হিপের মাপ পর্যন্ত সেলাইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই শুরুতে ব্যাক স্টিচ দিতে হবে, আর হিপের কাছাকাছি নিয়েও কিন্তু ব্যাক স্টিচ দেওয়া ভালো, তাহলে কিন্তু সাইড ফাড়াটা সেলাই করার সময় সেলাইটা খুলে যায় না। তো এভাবে করে ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো অনেকেরই কিন্তু এই সাইড ফাড়াগুলো ছিঁড়ে যায়। সেজন্য এভাবে ভাঁজ দিয়ে সেলাই করার পূর্বে এখানে একটা পট্টি বসাতে পারেন। আমরা কিন্তু নর্মালি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিই, তো এই মাঝ বরাবর যে একটা পট্টি সেটা কিন্তু বসাই না। তো এখন দেখিয়ে দিচ্ছি, এভাবে করে যদি একটা পট্টি বসিয়ে নেন, এই তো এরকম শুধুমাত্র যে কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করব সেখানে এই পট্টিটা সেলাইটা দিতে হবে, সেলাইটা যেন কামিজের মধ্যে না বসে। তো এই তো পট্টিটাকে এভাবে ভাঁজ দিয়ে, মানে ফিতা যেভাবে তৈরি করি আর কি, আমরা সেলোয়ারের ফিতা যেরকম করে তৈরি করি ঠিক সেরকম একটা ফিতার মতো ভাঁজ দিয়ে তারপর অতিরিক্ত অংশে, মানে কামিজের যে অংশটা আমরা সেলাইয়ের ভিতরে ফেলে দিব, ঠিক ওই অতিরিক্ত অংশের মধ্যে এই পট্টিটা বসিয়ে নিচ্ছি সাইড ফাড়া বরাবর, মানে যেখানে সাইড ফাড়া যেখান থেকে শুরু হবে ঠিক সেখানে বসিয়ে নিলাম। এরপর অপর সাইডেও, মানে এক সাইড তো সেলাই করে নিয়েছি, এখন এই যে অপর সাইডের যে ভাঁজটা দিতাম, এভাবে করে ভাঁজটা দিতাম এই কাপড়টার মধ্যেও এই পট্টিটা বসিয়ে নিয়েছি সেলাই করে। এরপর অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিলাম। এখন যেভাবে করে নর্মালভাবে যে আমরা কামিজের সাইড ফাড়াটা সেলাই করি, এই পট্টি সহকারে ভাঁজ দিয়ে তারপর এই সাইড ফাড়াটা সেলাই করব। এখানে কিন্তু পট্টি বসানো আছে, এই যে দেখতেই পাচ্ছেন পট্টিটা বসানো। তো পট্টিটা সহকারে কিন্তু এখন আমি ভাঁজ দিয়ে নিয়েছি, এই সাইডেও ভাঁজ দিয়েছি এবং অপর সাইডেও ভাঁজ দিয়ে তারপর কামিজের সাইড ফাড়াটা সেলাই করছি। আর এই পট্টিটা সহকারে ভাঁজ দিয়ে সেলাই করে আবার ঘুরিয়ে যখন ডাবল সেলাই দিব, মানে কামিজের সাইডেও তো একটা সেলাই হয় তাই না, মানে কামিজের সাইড ফাড়াতে কিন্তু ডাবল সেলাই হয়। এই যে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, এরপর কিন্তু কাছাকাছি একদম মানে খানি সাইড বরাবর আর একটা সেলাই হবে, তখনও কিন্তু এই পট্টির মধ্যে সেলাইটা বসবে। এতে করে কিন্তু এটা অনেক মজবুত হয়। আর এরকমভাবে বসাতে হবে পট্টিটা যাতে করে বাহিরের অংশে দেখা না যায়, কামিজটা ব্যবহার করার সময় যেন বাহিরের দিকে দেখা না যায় যে এখানে একটা পট্টি বসানো আছে, ঠিক এমনভাবে বসাতে হবে। তো এ তো দেখুন, এটা কিন্তু দেখা যাচ্ছে না যে এখানে একটা পট্টি বসিয়েছি, কিছুতেই কিন্তু দেখা যাচ্ছে না। তো এরকম করে অপর যে পট্টিটা, মানে অপর সাইড ফাড়ার যে পট্টিটা সেটাও বসিয়ে নিচ্ছি। আর নতুনদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এটাও আবারও রিপিট করে দেখিয়ে নিচ্ছি, মানে একটি সাইডেটা দেখিয়ে এখন অপর সাইডেটাও দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, অতিরিক্ত যে অংশটুকু আছে কামিজের যে হিপ পর্যন্ত সেলাইটা করেছি, এরপর বাহিরের যে অতিরিক্ত কাপড়টা, এই অতিরিক্ত কাপড়টাতে কিন্তু সেলাইটা করছি, কামিজের কাপড়ে না। অতিরিক্ত কাপড়টার মধ্যে এই পট্টিটা বসিয়ে নিচ্ছি। এই তো এবার খুলে নিলাম, খুলে নেওয়ার পর অপর সাইডটাতে কিন্তু বসাবো, এই যে এই সাইডটা, এখানেও কিন্তু এই পট্টি সহকারে বসাবো। এই যে দেখুন, এভাবে করে বসিয়ে নিয়েছি, এদিকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি এখানে পট্টিটা বসিয়েছি। ঠিক এমনভাবে এই পট্টিটা দিতে হবে, এতে করে কিন্তু কামিজের সাইড ফাড়া, কামিজ ছিঁড়ে যাবে কিন্তু তবুও সাইড ফাড়া ছিঁড়বে না। এটা একটা প্লাস পয়েন্ট এই পট্টি বসানোর। তো এভাবে করে আমি কামিজটি সেলাই করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে ছোট বড় সবার কামিজের মধ্যে এভাবে পট্টি দিতে পারেন। আর আমি কিন্তু কামিজের ঘেরের যে সাইডটা আছে, ঘেরের সাইডে কুচি বসিয়ে কামিজটিকে আরও লম্বা করে নিয়েছি, এতে করে কিন্তু কামিজের সৌন্দর্যটাও আরও বৃদ্ধি পেয়েছে এবং কামিজটিও লম্বা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে আশা করি কুচি কিভাবে দিতে হয় সেটা আপনারা সবাই জানেন। এরপরও আলাদাভাবে কিন্তু কুচি হাতার মধ্যে, জামার মধ্যে কিভাবে বসাতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।